এই দেশ সবার, এখানে জাতি, ধর্ম এবং গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। শনিবার শুভ জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন তিন বাহিনী প্রধান। সকালে চণ্ডী পাঠ এবং গীতা যজ্ঞের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। শাহেদুজ্জামান সাকিব জানাচ্ছেন বিস্তারিত। অত্যাচারের বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মাবলম্বীদের এই বিশ্বাসকে কেন্দ্র করে সারা দেশে উদযাপিত হয় শুভ জন্মাষ্টমী। অনুষ্ঠানে আগতরা বলছেন, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়, তখন মানব কল্যাণ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য জন্ম নেন শ্রীকৃষ্ণ। রাজধানীর পলাশীর মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করেন তিন বাহিনীর প্রধান। এ সময় মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন তারা। সেনাপ্রধান বলেন, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে জনগণের পাশে থাকবে সশস্ত্র বাহিনী। কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ সবার, এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক। এই দেশের প্রতিটা অধিকার, আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই। আমাদের সশস্ত্র বাহিনী, এখানে নৌবাহিনী প্রধান আছেন, বিমান বাহিনী প্রধান আছেন, এখানে স্থানীয় জিওসি 9 পদের ডিভিশন আছেন। আমরা সবাই মিলে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। পরে নৌ ও বিমান বাহিনী প্রধান বলেন, সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে সকলে বদ্ধপরিকর। আমার বিশ্বাস, আমরা সবাই মিলে একসাথে কাজ করলে আমাদের এই প্রিয় দেশকে বিশ্বের মানচিত্রে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। এখানে সব ধর্ম, বর্ণ ও ভাষার মানুষ মিলেমিশে বাস করে। আমরা ঈদ, পূজা, বড়দিন বা বৌদ্ধ পূর্ণিমার সব উৎসব একসাথে উদযাপন করি। এই ঐক্যের সংস্কৃতি আমাদের জাতীয় শক্তির মূল ভিত্তি। পলাশীর মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমীর শোভাযাত্রা ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় বাহাদুর শাহ পার্কে। রাতে শ্রীকৃষ্ণ পূজায় শেষ হবে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।